This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে হুগলির নালিকোল বাণী মন্দির স্কুলের পড়ুয়াদের সভায় নিয়ে আসা নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন পড়ুয়াদের অভিভাবকরা। অভিযোগ, স্কুল চলাকালীন পড়ুয়াদের রাজনৈতিক সভায় নিয়ে যাওয়া হয়েছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। গতকাল ওই স্কুলের প্রধান শিক্ষক সহ একাধিক শিক্ষকের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। আজ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে নামে একদল অভিভাবক। এদিনও যদিও তাদের হাতে কোনো রাজনৈতিক পতাকা না থাকলেও এখানে একাধিক অভিভাবক ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পদাধিকারী। এদিন তারা সকলের জমায়েত হন পিপুলপাতি মোড়ে। সেখান থেকে এই হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ পথ আটকালে গেটের সামনে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় তারা। এরপর সেখান থেকেই এক প্রতিনিধি দল দেখা করেন জেলা বিদ্যালয় পরিদর্শকের সাথে। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শিক্ষক দ্বারাই বাচ্চাগুলো ওই সবাই আসলো মমতা ব্যানার্জির সবাই, সেই শিক্ষক এখনো কেন আছে বাইরে? তাকে কেন অ্যারেস্ট করতে WWF নামছে মাঠে। আবার ই-রিক্সা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিক্সা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন,
কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942। গতকাল সিঙ্গুরে আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী একটা জনসভা হয়েছে। যে জনসভাটা কি কারণে হয়েছে সেটা উনি জানেন, কিন্তু উনি কি করলেন, সিঙ্গুরবাসী যেখানে স্কুলের বাচ্চারা আছেন সেই বাচ্চাদেরকে ওই জনসভায় নিয়ে গেছেন এবং নালিকুল দেশবন্ধু বাণীমন্দির স্কুলের যে শিক্ষক মাস্টারমশাই তিনি সেই বাচ্চাদের কারো গার্জেনকে জানায়নি, গার্জেনদেরকে না জানিয়ে সেই বাচ্চাদেরকে জনসভায় পাঠিয়েছে। গার্জেনরা যখন জানতে পারছে যে বাচ্চা লেট হচ্ছে, আসছে না কেন, তখন তিনি জানতে পারেন যে ওখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই বাচ্চাদের দায়টা কে নেবে? আজকে একটা বাচ্চা যদি মরে যায়, একটা বাচ্চা যদি কোনো ক্ষতি হয়, তাই দায়িত্ব মুখ্যমন্ত্রী নেবেন, তার বাবা মায়ের ক্ষতিপূরণ করতে পারবেন। আমরা সেই কারণে এসেছি যে নালিকুলের হেডমাস্টার মশাই ইমিডিয়েটলি পদত্যাগ চাই। কিন্তু সরকারি দপ্তরে কোনো জায়গায় এসে ইট দিয়ে ভাঙা চলছে, আপনাদের কর্মীরা ইট দিয়ে তালা ভাঙছেন। আমাদের খোলা ছিল, ওনারা আমাদেরকে আসার পর ওনারা তালা ভঙ্গ করেছে। আমরা বলেছি আমরা আমাদের বক্তব্য রাখবো আমরা ওখানে, কিন্তু ওনাদের বক্তব্য রাখতে দেয়নি। এখানে উত্তেজিত জনতা সবাই একসাথে হয়ে আমরা উনি বন্ধ করে দিয়েছেন তালা। কিন্তু আপনি তো ছিলেন, এই ইট দিয়ে তালা ভাঙা সমর্থন করেন? ইট দিয়ে তালা ভাঙা হয়নি, এটা ইট দিয়ে তখন তালা ভাঙা হয় না। এই যে ইট দিয়ে জানুন, যেখানে মুখ্যমন্ত্রী সরকারি বাচ্চাদের স্কুলের বাচ্চাদেরকে জনসভায় নিয়ে যেতে পারে, তখন আপনারা কাজ করছেন না, তখন আপনারা বলছেন না। যখন জনতা রেগে যাবে তখন কন্ট্রোল করার জন্য আপনারা চলে আসবেন। সরকারি জায়গায় যে কোনো, এটাও তো একটা জায়গা, বিভাগ, সরকারি বিভাগ, সেখানে ইট দিয়ে কি হামলা না, সেটাকে সমর্থন করেন? ইট দিয়ে ভাঙা হয়নি। আপনাদের কর্মীকে ইট দিয়ে তাড়া করতে দেখা গেছে। আপনারা দেখেন তালা ভাঙা হয়নি। আমরা কথা বলার জন্য বলছি, আমাদের সঙ্গে কথা বলুক, আমরা নিয়ে এসেছি। আমরা কেন তালা দিয়েছেন আমাদের এটাও প্রশ্ন। না, সেটা কি সমর্থন করছেন ইট দিয়ে ভাঙা? ইট দিয়ে তো ভাঙাই হয়নি, ইট দিয়ে তো ভাঙাই হয়নি। কি নাম আপনার? আপনার নামটা কি? না দাদা, আজকে বিক্ষোভটা কি নিয়ে মূলত? বিক্ষোভ গতকাল আপনারা দেখেছেন, বাচ্চাদের স্কুলে যে সকল ছাত্ররা পড়তে গেছিল সেই সকল বাচ্চাদের গতকাল সিঙ্গুরে তৃণমূলের সবাই নিয়ে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা মনে করি আজকে শিক্ষামন্ত্রী দ্বারা, রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা পুরো শিক্ষাঙ্গনগুলো নৈরাজ্যে পরিণত হয়েছে। এই নৈরাজ্যের প্রতিবাদে আজকে আমরা শিক্ষা ভবন হুগলি জেলার ঘেরাও করেছি। কিন্তু দেখা গেল কিছু কর্মীকে ইট দিয়ে সরকারি ভবনে তালা ভাঙতে, সেটাকে সমর্থন করেন আপনারা? গতকাল যারা নেতৃত্ব দিয়ে এই পড়ুয়ারা, যারা না কোনো রাজনীতি বোঝে, তারা শুধু পড়ার উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে স্কুলে যায়, তাদেরকে রাজনীতির মধ্যে প্রবেশ করিয়েছে এই শিক্ষা ভবন। সুতরাং এই শিক্ষা ভবনের মর্যাদা গতকালই তারা নষ্ট করে ফেলেছে। এটা সরকারি বলে আমরা মনে করি না, এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। সুতরাং সেই পার্টি অফিসে যদি এখন তালা আটকে রেখে দেয়, আমরা আমাদের কথা রাখতে এসেছি, সেই কথা শোনার যদি সদিচ্ছা না থাকে তাহলে তো এই উৎপাত চলবেই। মানে সেই জন্যই কি আপনারা ইট নিয়ে ভাঙলেন তালাটা? সরকারি ভবন তো আর রইল না। গতকাল যখনই এখান থেকে নির্দেশিকা না গেলে তো ওই বাচ্চাগুলোকে তো আর হেডমাস্টার বা স্কুল শিক্ষকরা এই রাজনীতির ময়দানে নিয়ে যেতে পারে না। নিশ্চয়ই এখান থেকে সিগন্যাল ছিল, তার মানে এটা হচ্ছে তৃণমূলের হেডকোয়ার্টার। তো হেডকোয়ার্টারের সরকারি সম্পত্তি হিসাবে আপনি দেখছেন, আমরা তৃণমূলের হেডকোয়ার্টার হিসেবে আমরা ভাবছি। সেই উদ্দেশ্যেই আমরা এসেছি। কেন ওই বাচ্চারা যারা না কোনো তৃণমূল বোঝে, না কোনো সিপিএম বোঝে, না কোনো বিজেপি বোঝে, না কোনো কংগ্রেস বোঝে, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গতকাল তৃণমূলের সভায় নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এটা গতকালই তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। কি নাম আপনার? পক্ষ থেকে বলা হচ্ছে যে
যেহেতু স্টুডেন্টদের জন্য নানা রকম স্কিম আছে, সেইগুলো দেখানোর জন্য ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটা স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এই ব্যাপারে কি বলবেন? রাজনীতির মঞ্চে আলাদা করে আর কিছু দেখানোর বলে আমরা মনে করি না, সাধারণ মানুষ মনে করে না। কালকে ওই শিক্ষকগুলো যারা নিয়ে গেছে তাদেরকে ওই বাড়ির গার্জিয়ানরাই বুঝিয়ে দিচ্ছিল। সুতরাং আপনারা যেটা বলছেন না যে এইটা শিক্ষা ভবন এখনো পর্যন্ত রয়েছে, আমরা মনে করছি গতকাল যখনই এই বাচ্চাগুলোকে ওই রাজনৈতিক ময়দানে নিয়ে যাওয়া হয়েছে তখনই এই শিক্ষা ভবনটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। সুতরাং সেই পার্টি অফিসে এসে আমরা তো বিক্ষোভ দেখাবোই। কেন ওই বাচ্চাগুলোকে এই পড়ার স্কুল থেকে নিয়ে রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া হয়েছে? ওনাদের কাছ থেকে বক্তব্যটা আমরা শুনলাম, ওনাদের ডেপুটেশনটাও নিলাম। ওনাদের বক্তব্যটা যেটা আছে সেটা আমার জুরিসডিকশনের মধ্যে আমাকে খতিয়ে দেখে, যেহেতু ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিসিপ্লিনারি অথরিটি, ওনাদেরকে আমরা ঘটনাটা জানাবো। ওনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে যেটা নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া সেটা নিশ্চয়ই ওনারা নেবেন, এইটুকুই আমি বলতে পারি। এটা মানে এগুলো হচ্ছে বিচার্য বিষয়, রাজনৈতিক সভায় তো কখনোই নিয়ে যাওয়া উচিত নয়। আর এটা যদি মুখ্যমন্ত্রী সভায় যদি হয়তো কোনো জায়গা থেকে কোনো কর্তৃপক্ষের যদি ডাইরেকশন থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু রাজনৈতিক সভায় নিয়ে যাওয়াটা উচিত না। আমাদের এখান থেকে কোনো নির্দেশিকা নেই। এটা বলতে পারবো না, কোথা থেকে গেছে সেটা মাস্টারমশাইয়ের কাছ থেকে জানতে হবে, না জেনে এইভাবে বলা যায়। এটা তো অবশ্যই মানে যেটা স্কুল কি করেছে সেটাকে স্কুলের কাছ থেকে ভালো করে শুনতে হবে। এখন অভিভাবকরা জানে কি জানে না এটা তো আমি এখান থেকে বসে বলে দিতে পারবো না, আমাকে জানতে হবে, না জেনে বলা যাবে না। অবশ্যই না।